স্মৃতি হয়ে শুধু পড়াবে। রুনা, 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 এই যে জিতু, কি ব্যাপার? সব বন্ধ কেন? দরজাও তো ভেজিয়ে রেখেছিলি। আমি তো দরজা ধাক্কা দিয়ে ঢুকলাম, সব বন্ধ করে রেখেছিস কেন? আরে রুনা তো চিৎকার চেঁচামেচি করে আমাকে ওগুলো বন্ধ করতে বললো। বাইরে থেকে নাকি হট্টগোলের আওয়াজ আসছে, ওর ঘুম আসছিল না। দরজা খোল, দরজা খোল, খোলা কইতাছে, মনি, মনি তুমি কোথায়? আয়ান, মনি, মনি তুমি ঠিক আছো? আমি জানতাম তুমি আসবা। এই ঘরে আরো দুজন মানুষ আছে, এগোর দিকে একটু খেয়াল টেয়াল রাখো। আচ্ছা, মন্টু ভাই কই? আমি ওদেরকে পাশের ঘরে আটকে রেখেছি, তুমি মণ্ডপের বাঁধন খুলে দাও, আমি এখনই পুলিশকে কল করছি। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। আপনি ডকুমেন্টসটা তৈরি রাখেন মিজান সাহেব, মনি খুব শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, ওর সাইনটা হয়ে গেলে আপনি ব্যাংকের সঙ্গে কথা বলবেন। স্যার, মনির কিসের সাইনের কথা বলছিলেন? তেমন কিছু না, মনি তো কোম্পানির শেয়ার পার্টনার, তাই কিছু জায়গায় সাইন লাগবে। আচ্ছা, রুনা এভাবে চিৎকার করলো কেন? চিৎকার চেঁচামেচি তো এখন রুনার জন্য নিয়মিত ব্যাপার স্যার। একটু দম বন্ধ লাগলেই না চিৎকার করে, জ্ঞানও হারিয়ে ফেলে। বলেন কি? ও তো সাংঘাতিক ব্যাপার। এখন কি অবস্থা, ঠিক হয়েছে? না স্যার, আপনার সঙ্গে দেখা করার মতো অবস্থায়ও নেই। ঠিক আছে, সমস্যা নেই। আপনারা কি ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কিছু টেস্ট করতে দিয়েছেন, ওষুধও দিয়েছেন, আবার বলেছেন অবস্থা যদি বেশি খারাপ হয় যেন হাসপাতালে ভর্তি করিয়ে দেই। আপনার কথা শুনে মনে হচ্ছে রুনার অবস্থা খুবই খারাপ। আপনারা চাইলে আমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি, আমার পরিচিত ডাক্তারও আছে। আপনাকে তো না করার কোনো কারণই নেই স্যার, কিন্তু আপাতত আমি হাসপাতালে ভর্তি করাতে চাচ্ছি না। মানে আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। আয়ান আসুক, তারপর না হয় সিদ্ধান্তটা নেব। আর আয়ান যদি আসতে দেরি করে, রুনাকে বাসায় রেখে কষ্ট দেওয়াটা কি ঠিক হবে? আয়ানকে আমি একটা দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আয়ানের নাম্বারটা তো অফ পাচ্ছি, মনিও তো ফোন নিয়ে যায়নি। আচ্ছা, ওখানকার কারোর নাম্বার কি আপনার জানা আছে? না তো স্যার।
আচ্ছা, রুনার টেস্টগুলো করিয়েছেন? না, এখনো করাইনি, করাবো। সেটাও কি আয়ানের সাথে কথা বলে ঠিক করবেন? না মানে আমি ভাবছিলাম। আপনি মনে হয় বিষয়টা সিরিয়াসলি ভাবছেন না। আমার কথা বলা ঠিক হবে কিনা জানি না, তবে আমার মনে হয় রুনার চিকিৎসার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। কি বলতে চান আপনি? বাসায় রেখে রোগের চিকিৎসা করা যায় না? আপনি হয়তো স্যার বুঝতেই পারছেন না, মানসিক রোগের যারা রোগী তারা হাসপাতালের চেয়ে বাসায় রেখে চিকিৎসা করালে তাড়াতাড়ি সুস্থ হয়। আমি জানি, সে কারণে নওরিনকে বাসায় রেখেছিলাম, কিন্তু ও যখন বেশি অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছিল তখনই ওকে হাসপাতালে নিয়ে গিয়েছি। রুনা বারবার ঘুমাচ্ছে, আমার মনে হয় ঘুমের ওষুধ ওর স্নায়ু দুর্বল করে দিচ্ছে, তাই একবার ওকে হাসপাতালে। বললাম তো স্যার, আয়ান আগে আসুক, তারপর যা করার করব। ঠিক আছে, আমি তাহলে আসি। কষ্ট দিলাম আপনাদের। না না স্যার, কষ্ট তো আপনিই পেয়ে গেলেন, রুনার সঙ্গে দেখা করতে পারলেন না। আরেকটা কথা, অন্যভাবে নেবেন না। রুনার জন্য যে চিকিৎসা দরকার সেটা করাবেন, কোনো কার্পণ্য করবেন না। আর টাকার সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা মনে গেলেই হবে। প্রয়োজন হলে আপনাকে অবশ্যই জানাবো। আসি। রুনার অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় তাহলে তো ওকে হাসপাতালে ভর্তি করানো ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। এই গজবের রাতটা একটু তাড়াতাড়ি শেষ করে দাও, একটু রহম করো। ওই দরজা খোল, দরজা খোল কইলাম না, একেবারে সবগুলারে, কিন্তু ডিস্টার্ব হয়ে গেলে খবর করে দেব। এতদিন মানুষকে অনেক ডিস্টার্ব করেছেন, এবার একটু থামেন, পুলিশ কিন্তু আসছে। জামাই আমারে ছাইরা দাও, আমি অনেক পাপ করছি। এই মন্টুর পাল্লায় পড়া আমি অনেক ভুল করে ফেলাইছি, আমারে ভালো সুযোগ দাও জামাই। চুপ কর, তোর মতো লোভী কোনোদিন দেখি নাই জীবনে। আমার স্বামী বলে কোনোদিন সম্মান করস নাই, খালি টাকা কামানোর ধান্দা করছস। আর না, ওগোর সাথে তো এত কথা কয়ে লাভ নাই, যা ওগরে বান্ধে লয়। না না ভাই, মন্টুর কাছে পিস্তল আছে, যা করার পুলিশ এসে করবে। ওই ওই আমার ভাঙবো, আমার ধরবো, কাটা আছে কোন বাপের বেটা আছে আমার চোখের সামনে চোস্টাক বল হয়। তাই নাকি? কার্তিকপুরে এত বড় গুন্ডা আছে আর আমি জানি না? আয় আমারে গুলি কর। আমারে কে ফোন করছিল? স্যার আমি কল করেছিলাম। ভেতরে কয়জন আছে? স্যার ভেতরে দুইজন, একজন পুরুষ একজন মহিলা। পুরুষের হাতে পিস্তল আছে। ওকে, গুড জব। ওদেরকে আটকে রেখে বড় কাজটা করে দিয়েছেন আমাদের। আপনার সাহস আছে বলতে হবে। থ্যাংক ইউ স্যার। আপনারা এখানে থাকুন, মন্টুর ব্যবস্থা আমি করতেছি। এই চলো। যাও 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 যাও। মন্টু, তোর কাছে দুটো অপশন আছে। এক, দরজা খুইলা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবি, নইলে আমি দরজা ভাঙ্গা তোরে নিয়ে আসবো। মন্টু, দ্বিতীয় অপশনটা ভুলেও নিস না, ডিস্টার্ব হয়ে যাইবো। আমারে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। এই মন্টু দরজা খুলবো না, আমার ডিস্টার্ব করে কোনো লাভ হইব না। আসমা, এটাই তোর শেষ সুযোগ, জানে বাঁচতে চাইলে দরজা খুল, ভেজাল করিস না। আমি খুলতেছি। অবতার আসমা, অবতার আমার লগে বেইমানি করবি না। আমার লগে আসিনি, লগে থাক। যদি ধরা খাইতে হয় এক লগে ধরা খামো। আমি ধরা খায়া রেল কাটতে পারুম না, ছাড়ে না ভাই। একদম মন্টু, আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো, এর মধ্যে না বের হলে আমি দরজা ভাঙ্গা তোরে নিয়ে আসবো। 1, 2, 3।
নিয়ে আসো। এই নিয়ে আসো। বহুত গলাবাজি করছো মন্টু, এবার থানায় চলো। স্যার আমার একটা মিনিট টাইম দিবেন। যাও। মাফ করে দে, আমি ভুল করে ফেলছি ভাই, আমারে মাফ করে দে। আমি আপনার ছোট ভাই একটা ভুল করছি ভাই, আমি বুঝি না ভাই। ক্ষমতার মোহ, টাকার লোভে, এই ক্ষমতার লোভে যে আমার এই ভাইটার সাথে আমি কি করছি, এই ভাইয়ের কত বড় ক্ষতি করছি। আমার মনের এত বড় ক্ষতি করছি। আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন। মানুষ মানুষ পেছন থেকে ছুরি মারে, আর তুই আমার সাথে থাইকা এমন বেইমানিটা করতে পারলি, কেউ তোরে কোনোদিন ক্ষমা করবো না। ইচ্ছা করতেছে তোর আমি এই চল। এই চলো। এই অফিসার, ওকে ধরবেন না, ওর কোনো দোষ নেই। আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন আমার ঘরের দরজা কেরাই খুলে দিছিল, ও আমার ঘরের দরজা খুলে আমারে বাঁচাইছে। শরীফুল, তুই আমার ভাইয়ের মতো কামটা করছিস। আমার সব মনে পড়ছে রে ভাই, সব মনে পড়ছে। সেদিন আমার ঘরের দরজাটা কে খুলে দিয়েছিল আমার মনে পড়ছে ভাই। তুই আমার যা করলি, আপন ভাইয়ের মতো কাজ করলি। ধন্যবাদ, আজ তাহলে চলি। থ্যাংক ইউ অফিসার। আমিও না কিছুই বুঝে উঠতে পারি নাই। বাড়িতে আইসে দেখলাম ভাই নাই, তারপর যাক, এখানকার বিপদ তো গেল, কিন্তু বাড়িতে আরেক বিপদ মনে। মামনি মানসিকভাবে অনেক অসুস্থ, খুব পাগলামি করছে। কি বলো? খালামার এই অবস্থা হলো কবে? সব গিয়ে দেখবে, এখন তাড়াতাড়ি চলো। চলো মানে? তোমরা আজকে যাইতে চাও? না না, এটা তো হইতে পারে না ভাই। শুধু মামুনের জন্য না, মনের জন্যই মনিকে শহরে যেতে হবে। মনি, তুমি হয়তো জানো না যে
তোমার বিরুদ্ধে ড্রাগ নেওয়ার ষড়যন্ত্র মিথ্যে প্রমাণিত হয়েছে। তুমি যে অপরাধী না এটা এখন পৃথিবীর সবাই জানে। আর রাহেল আন্টি এখন আইনের আওতায়। তাই নাকি? তুমি সত্যি বলতেছো? হ্যাঁ মনি, তোমার শাস্তির মেয়াদ কমে গেছে। এখন তোমাকে দ্রুত ক্রিকেট বোর্ডে গিয়ে রিপোর্ট করতে হবে, না হলে তোমার 6 মাসের নিষেধাজ্ঞা আরো বেড়ে যাবে। না 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 না, আমি যাবো, আজকে আমি যাবো। কিন্তু আমি তো তোরা ছাড়তে চাই না রে বোন। এতদিন পরে এত বিপদ কাটায়া 2 ভাই বোন এক হইলাম, 2টা দিন আমার সাথে থাকবি না? অবশ্যই থাকবো ভাই, এটা তো আমারই বাড়ি। তবে আজকে না, শহরে খালাম্মা অসুস্থ, তার কাছে যাওয়াটা আমার খুবই দরকার ভাই। আর তুমি দোয়া করো আমি যাতে খেলার মাঠ আর বাড়ি 2 জায়গায় ভালোভাবে সফল হইতে পারি। বোন রে, ভাইয়ের কাছে বোনের কি দোয়া সাউন্ড লাগে? এটা ল, ভাইয়ের তরফ থেকে বোনের লেগে ছোট্ট একটু ভালোবাসার উপহার। দোয়া করি বোন, বোন আমার দোয়া করি, দোয়া করি তুমি যেন সকল জায়গায় সফল হই। দোয়া করি বোন। ঢাকা যেহেতু যাবি, দেরি করুন ঠিক হইব না। শরীফুল, ওই গাড়িটারে খবর দে, ওকে ঢাকা যাওয়ার ব্যবস্থা কর, আর ঘরে যেয়ে ওকে ব্যাগটা গুছাই দে। জি স্যার। শরীফুল ভাই, আমার ভাইটার খেয়াল রাখো তো, আমরা যাই। আপমনি, যাই বলতে হয় না, বলতে হয় আসি। তোরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নে, হ্যাঁ? তারপরে কয় ভাই বোন একসাথে 2টা দানা পানি মুখে দিয়ে ঢাকায় রওনা দিস। ঠিক আছে, যা যা, ফ্রেশ হ, ফ্রেশ হ। তুমি আমাকে চলে যেতে বলছো? চলে যেতে বলছি না, কিন্তু এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির প্রথা এবং আমাদের কথা মেনেই থাকতে হবে। কিন্তু কিন্তু আমার মনে হয় না তোমার সেই ইচ্ছা আছে। খালাম্মা আমারও চিনবো না? বললে হয়তো বিশ্বাস করবে না, মামুনি সেদিন আমাকে পর্যন্ত চিনতে পারেনি। সর্বনাশ, খালাম্মার অবস্থা তাহলে এত খারাপ? সেজন্যই তো তোমাকে গ্রাম থেকে তাড়াতাড়ি নিয়ে আসলাম। আচ্ছা বলো তো, এমনটা হইলো কি কইরা? মামুনি তো দোষ দিচ্ছে দাদু ভাইকে।